ভোটের গণনার আগের দিন টাকা, প্রচুর টাকা, বস্তা বস্তা টাকা ওনাদের কাছে দেওয়া হয়েছে, আমাদের কাছে খবর আছে এবং প্রমাণ আছে, দিয়ে আমাদের এই ক্ষতিগুলো করেছেন, আমাদের ভোট বাক্স বাক্স সব উলট পালট করেছেন। এটা টিএমসি করে, সব মমতা ব্যানার্জি করছেন এগুলো এবং করাচ্ছেন। 11টা অব্দি আমরা জেতার একটা পজিশন পেয়েছি যে আমরা জিতবো। 11টার পরে দেখছি আমাদের ট্রেনটা আস্তে আস্তে নিচে নামছে, আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছে। তখন থেকে আমরা ওদের গা ঢাকার জন্য চেষ্টা করছি। এগুলো হচ্ছে মমতা ব্যানার্জি করাচ্ছেন, মুখ্যমন্ত্রী করাচ্ছেন। মুখ্যমন্ত্রীকে দেখুন, আমরা ভালোবেসেছিলাম সাধারণ মানুষকে, আমরা তো একটা নারী, ওনাকে ভালোবেসেছিলাম বলে উনি কিন্তু আসনগুলো পেয়েছিলেন। যেহেতু আসনগুলো উনি পেয়েছেন, উনি এতটা মাথায় উঠে গেছেন, তাই মানুষ মারতে বা ক্ষতি করতে, খুন করতে উনি পিছপা হচ্ছেন না। মানে ঘটনা হচ্ছে গতকাল রাতে আমি বাড়ি গেছি, তো বাড়িতে আমাকে 10-15 জন তৃণমূল গুন্ডা বাহিনী সব চড়াও হয়েছে। চড়াও হয়ে আমাকে বলছে তোমাকে এখানে থাকতে দেওয়া হবে না, বেধড়ক মারছে, বাড়ির দরজা ফরজা ভেঙে দিয়েছে। যখন বললেন যে আমাদের বিজেপি হেরে গেছে, রেখা পাত্র হেরে গেছেন, তারপর আমাদের বাড়ি বাড়িকে অত্যাচার করেন। এই আজকে সকালে শুনলাম, খবর আসলো, আমার ঘর বাড়ি পুকুর সব লুট করতেছেন, পুকুর জ্বালাচ্ছেন, পুকুর থেকে মাছ ধরে নিচ্ছেন। এগুলো কি ঠিক? এগুলো কি মমতা ব্যানার্জির কি কালচার? তো শাসক দলের অত্যাচারের জন্য আমাদের এখানে প্রাণে বাঁচার তাগিদে এখানে আসা। একই কোর্টের জেলে, একই জেলে আমি ছিলাম, কিছুক্ষণের জন্য ওখান থেকে বেরিয়ে কোর্টে উঠতেছি। ওরা যখন আমি মুখটা খুঁজে, ওরা যখন আমাকে দেখতে পেরেছে, চিনতে পেরেছে, শেখ সাজার ওপেন থানায় বসে, জেলে বসে বলেছিলেন যে তোর ব্যবস্থা করবো। আর ওনাকে দেখতে এসেছিলেন, মিডিয়া টিডিয়াও এসেছিলেন, আর 300-400 লোক এসেছিলেন। সব ছেলেদেরকে দেখিয়ে দিচ্ছে যে তোমার হচ্ছে আমি তোমার আমি সেই মহিলা, আমার ব্যবস্থা করবে। ওনার ছেলেদেরকে দিয়ে বলছেন আমার ব্যবস্থা করবে, আমার এই করবে, আমার সেই করবে। আমাদের বিজেপি করাটা কি আমাদের অপরাধ? আমাদের দেশে আমরা করতে পারবো না? কিরকম তারা সন্ত্রাসবাদী চলছে। আমরা ভোরের রেজাল্টের পর এসছি এখানে, আমাদের ওখানে বাড়িতে হুমকি দিচ্ছে, বলছে তোমরা যেখানেই যাও না কেন, তোমাদের ছেলে মেয়েদেরকে যদি তুলে নিয়ে যাই তোমাদেরকে আসতে বাধ্য। আমরা বলছি কোনো বিজেপি বা টিএমসি কারোরই আমরা আন্দোলন করিনি, আমরা সাধারণ মানুষ হিসেবে আন্দোলন করেছি। আমাদের যেগুলো নিয়েছে তার জন্য আন্দোলন করেছি।